Hello, can you hear me? নবাবগঞ্জ বালিকা বিদ্যালয়। ওকে, সো আগের দিন আমরা যেটা দেখেছিলাম যে তাপ একটা তল থেকে একদিক থেকে যখন অন্য একটা দিকে যায় কতটা তাপ যাবে সেটা কার কার উপরে ডিপেন্ড করে। না, আমরা দেখেছিলাম যে ধরো আমরা এরকম একটা যদি কিউব যদি নিই, ধরো এইদিকে একটা তল আছে, এই দিক থেকে তাপ যাচ্ছে এইদিকে, এইটা এদের ডিস্টেন্স কত? আর ডিস্টেন্স হচ্ছে ডি, আর প্রতিটা তলের ক্ষেত্রফল কত? এ। আর কি হচ্ছে না, এখান থেকে কিউ তাপ গিয়ে এই দিক থেকে আসছে, কিউ তাপ যদি যায়, আর এই তলের উষ্ণতা θ1 আর এই তলের θ2, রাইট? আর তাপ যেতে সময় কত লাগছে? না, সময় লাগছে ধরো টি। তাহলে বলা হচ্ছে যে এই যে তাপ যেটা যাবে সেটা কার কার উপরে ডিপেন্ড করবে? না, কিউ প্রপোর্শনাল টু 1/d। কেন 1/d হচ্ছে? না, ডিস্টেন্স যত বাড়বে, এই যে ব্ল্যাক আর এই যে রেড, আচ্ছা রেডটাকে গ্রিন করে দিই ধরো, এই গ্রিন আর ব্ল্যাক, এই যে দুটো তল আছে, এই তলের মধ্যে যত দূরত্ব বাড়বে তত কি হবে, তত তাপ যেতে সময় লাগবে বা কম তাপ যাবে। ঠিক আছে? সেই জন্য কি, ডিস্টেন্স যত ছোট হবে দুটো তলের মাঝখানে, যেখান থেকে এক জায়গা থেকে অন্য আরেক জায়গায় যেখানে তলে তাপ যাচ্ছে, সেই ডিস্টেন্সটা যত বা তাদের মধ্যে দূরত্বটা যত ছোট হবে তত কি হবে, তাপ ভালোভাবে যাবে। তাহলে কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেই জন্য প্রপোর্শনাল টু 1/d। তাই আর একটা কি আছে, আর একটা হচ্ছে কিউ প্রপোর্শনাল টু ক্ষেত্রফল। ক্ষেত্রফলের উপরে কি হবে, না আমি যদি বড় জায়গা নিই, মানে ধরো একটা সরু পাইপ আছে আর একটা মোটা পাইপ আছে, ঠিক আছে? তাহলে মোটা পাইপ দিয়ে কি হবে, বেশি জল যাবে তাড়াতাড়ি। এখানে ধরো জলের জায়গায় তাপের সাথে কম্পেয়ার করো, এবং এই পাইপের জায়গায় এই তলটাকে, ঠিক আছে? তাহলে যদি তলটা যদি বড় হয়, তার মানে পাইপটা যদি বেশি মোটা হয়, ঠিক আছে, তখন কি হবে, না সেখান দিয়ে বেশি জল যাবে। পাইপের ক্ষেত্রে যদি বলি, এক্ষেত্রে কি হবে, না তলটা যত বড় হবে বা ক্ষেত্রফলটা যত বড় হবে তত কি হবে, বেশি তাপ যেতে সুবিধা হবে। সেই জন্য কি হবে, না ক্ষেত্রফলের সাথে কি হবে, সমানুপাতিক। ঠিক আছে? দূরত্বের সাথে ছিল ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফলের সাথে হবে সমানুপাতিক। আর একটা কি আছে, না এখানে উষ্ণতা আছে, θ1টা হচ্ছে কি, না এই তলের উষ্ণতা, তাপ যাচ্ছে এই দিক থেকে এই দিকে। আচ্ছা, জল কোন দিক থেকে কোন দিকে যায়, না উঁচু থেকে, এরকম একটা হাইট যেখানে আছে সেখান থেকে নিচের দিকে আসে, হাইটের ডিফারেন্স থাকতে হয়। এক্ষেত্রেও কি, না তাপটা তখনই যাবে যখন উষ্ণতার পার্থক্য থাকবে। মানে উষ্ণতর স্থান থেকে শীতলতর, যেদিকে ঠান্ডা আছে সেই দিকে তাপ যেতে থাকবে, সেই জায়গাটাকে গরম করতে শুরু করবে। সেই জন্য যখন তাপ এই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, তার মানে থিটাটা বড়, থিটাটাকে বড় হতে হবে, বা উষ্ণতার একটা ডিফারেন্স থাকবে। তাহলে θ1 মাইনাস θ2টা হচ্ছে ডিফারেন্স। কতটা ডিফারেন্স আছে, যত বেশি ডিফারেন্স হবে, যেমন এখানে হাইটের ডিফারেন্স যত বেশি হবে জলের ফ্লো তত বেশি হবে, সেই রকম এখানে উষ্ণতার ডিফারেন্স যত বেশি হবে তাপের ফ্লোটা তত বেশি হবে। তো সেই জন্য কি, না এই তাপটা কি হবে, না উষ্ণতা ডিফারেন্সের সাথে হবে কি, না সমানুপাতিক। এইটা। আর একটা কি আছে, আর একটা আছে টি, সময়। সময়ের সাথে কি হবে, সমানুপাতিক হবে, কারণ বেশি টাইম ধরে থাকলে বেশি তাপ যাবে। ঠিক আছে? এটা তো সহজ। তো এই চারটে জিনিসের উপরে ডিপেন্ড করছিল, যেটা আমি আগের দিন বলেছিলাম। তো এই চারটেকে যদি আমরা একসাথে যদি লিখি, আমরা ম্যাথসে দেখেছি এভাবে আমরা করতে পারি। তো চারটেকে আমরা কিভাবে লিখতে পারি, না এ টি θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে কি, না এটা হচ্ছে আমার সম্পর্ক, যে টি এ কিউ এর সাথে বাকি কোয়ান্টিটি যেগুলো আছে বা প্যারামিটার সেগুলো কিভাবে ডিপেন্ড করে। তো এবার আমরা জানি আমাদেরকে যদি এই প্রপোর্শন বা সমানুপাতিক যদি তুলতে হয়, একটা ধ্রুবক অ্যাড করতে হয়। তো কিউ সমান কে ইন্টু এটি থিটা মাইনাস θ2 ডিভাইডেড বাই ডি। তাহলে এই কেটা কি, না কেটা হচ্ছে একটা ধ্রুবক বা
কনস্ট্যান্ট, এটাকে কি বলে না, এটাকে বলে পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। এই কে কে কি বলে, কে কে বলে তাপ পরিবাহিতাঙ্ক। বোঝা গেছে? নেক্সট, এইবার এখানে দেখো সেম টাইপ অফ জিনিস, এখানে কি আছে না, একটা জিনিস হয় যে আমরা হয়তো ইলেকট্রিক এর পরে যেটা চাপ, তোমাদের হয়তো পড়া হয়ে গেছে কিনা আমি জানি না, একটা হচ্ছে চলতড়িৎ বলে আছে, ঠিক আছে। চলতড়িৎ চ্যাপ্টারতে সেখানে দেখবে একটা ওহমের সূত্র আছে, যে ভি ইকুয়ালস টু আই আর, রাইট। তো সেখানে আরটা কি, আরটা হচ্ছে রোধ বা বাধা, আইটা হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ, আর ভিটা কি, ভিটা হচ্ছে বিভব প্রভেদ। এটা, এইটার সাথে কি করতে পারি আমরা, তুলনা করতে পারি। কিভাবে তুলনা করব না, এই যে আই যেটা, যেটাকে আমরা তড়িৎ প্রবাহ বলি, ঠিক আছে, এটা কি হয় না, এটা হয় আই সমান কিউ বাই টি, যেটা কিউটা কি, কিউ হচ্ছে আধান আর টি হচ্ছে সময়। তার মানে কি, আধানের প্রবাহ জন্য কারেন্ট তৈরি হয়। তাহলে আমরা সেম জিনিস যদি কিউ আধানের জায়গায় যদি তাপ হিসাবে যদি ধরি, যে তাপের প্রবাহের জন্য একটা কারেন্ট টাইপের তৈরি হচ্ছে, তাপের কারেন্ট, এখানে কারেন্ট বলতে ইলেকট্রিক কারেন্ট নয়, ঠিক আছে, তাপ যেভাবে প্রবাহিত হচ্ছে তার জন্য একটা কারেন্ট যদি আমি ধরি, কোনো জিনিসেরই প্রবাহ যখন হয় তখন সেখানে একটা কারেন্ট তৈরি হয়, কারেন্ট মানেই হচ্ছে প্রবাহ, ঠিক আছে। তো আমরা তাপের ক্ষেত্রেও একই রকম জিনিস করতে পারি। কিভাবে করতে পারবো না, আমাদের প্রথমে হচ্ছে আইটাকে ডিফাইন করতে হবে। কিভাবে করব না, আমি কিউ জানি না, কিউ সমান কে টি এ θ1 মাইনাস θ2 বাই ডি। আমরা কি করতে পারি না, কিউ বাই টি সমান, এটাকে কি লিখতে পারি না, θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই ডি বাই কে ইন্টু এ। তাহলে এইটাকে কি বলবো আমরা, তাপীয় প্রবাহ। এটা কি ছিল, আইটা ছিল তড়িৎ প্রবাহ, এটাকে কি লিখতে পারি, তাপীয় প্রবাহ, রাইট। এবার দুটোর সাথে সাদৃশ্য করব কিভাবে না, এবার পাশাপাশি এখানে এটা লিখি, এটা আমার কি ছিল, ভি সমান আই আর, তাহলে কি লিখতে পারি, আই সমান ভি বাই আর। তাহলে ভিটা কি ছিল, ভি ছিল দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, এখানে একটা ভোল্টেজ ভি 1, এখানে একটা ভোল্টেজ ভি 2, তাদের ডিফারেন্স ভি 1 মাইনাস ভি 2 যদি হয় তাহলে কারেন্ট হয়, তাহলে একটা আই কারেন্ট প্রবাহ হয়। সেটা কার উপরে ডিপেন্ড করে, আর এর উপরে ডিপেন্ড করে। সেম আমরা এখানে কি দেখব, তাহলে এখানে কি আছে না, তাপীয় প্রবাহ হবে কখন না, যখন সেখানে একটা কি আছে, টেম্পারেচার ডিফারেন্স, এখানে কি ছিল, ভোল্টেজ ডিফারেন্স, এখানে কি আছে, টেম্পারেচার ডিফারেন্স। তাহলে আমরা এই θ1 θ2 কে কার সাথে কল্পনা করতে পারি, আমরা কল্পনা করতে পারি বিভব প্রভেদের সাথে, ঠিক আছে। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যেটা বিভব প্রভেদ, তাপীয় প্রবাহের ক্ষেত্রে সেটা কি না, উষ্ণতার প্রভেদ বা উষ্ণতার ডিফারেন্স যেটা বলতে পারি, ঠিক আছে। তাহলে সেইটা যদি হয়, এই কোয়ান্টিটিটা ডি বাই কে এ, এই যে কোয়ান্টিটিটা, এইটা কার সাথে সমান হচ্ছে, এইটা দেখো আর এর সাথে সমান হচ্ছে, ঠিক আছে। এইখানটাতে আরটা কি, আর হচ্ছে ডি বাই কে ইন্টু এ, এটা হচ্ছে আমার আর। এটাকে তাহলে কি বলবো, এটা কি হয় না, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে এটাকে রোধ বলি আমরা, এইটাকে কি বলবো আমরা, তাপীয় রোধ, রাইট। তাহলে এক কাজ করি, এটাকে একটু ক্লিন ভাবে লিখি, এটাকে লিখি তাপ, এদিকে লিখি তড়িৎ। তো তাপের ক্ষেত্রে কি আছে না, কিউ বাই টি সমান θ1 মাইনাস θ2 ডিভাইডেড বাই ডি বাই কে এ। এদিকে কি আছে, আই সমান, আইটাকে আবার লিখতে পারি কিউ বাই টি, তাহলে সহজ হবে, এভাবে লিখি, কিউ বাই টি সমান
V1 মাইনাস V2 বাই আর, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি না, I সমান Q/T, এটাকে কি বলবো, তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ। আর এখানে Q/T এটাকে কি বলবো, তাপীয় প্রবাহ, রাইট? এইখানটায় V সমান V1 মাইনাস V2, এটা কি হচ্ছে, বিভব প্রভেদ। এটা সেম এইদিকে কি আসছে, উষ্ণতার প্রভেদ বা উষ্ণতার ডিফারেন্স, ঠিক আছে? এইদিকে কি আসছে, আর সমান রোধ, এটা হচ্ছে তড়িৎ রোধ, যেটাকে তড়িৎ রোধ বলে লিখি। আর এদিকে কি হবে, D/Ka, এটা হবে তাপীয় রোধ। ঠিক আছে, জাস্ট দুদিকে তড়িৎ এবং তাপের ক্ষেত্রে আমরা কিভাবে কম্পেয়ার করব সেটা যা শুধু লিখেছি। এইখানে কিউটা কি, কিউটা হচ্ছে আধান, আর এখানে কিউ কি, এখানে কিউ হচ্ছে তাপ। বোঝা গেছে তোমাদের? ওকে। তো এই চ্যাপ্টারটা এখানে শেষ হয়েছে, এখানে আর কিছু নেই এখানে। তো আচ্ছা, একটা জিনিস একটা বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা কে বের করলাম, কেটা কি ছিল না, আমাদের ছিল কিউ সমান K × A T θ1 θ2/D। তাহলে আমরা কে লিখতে পারি কি হিসাবে, না Q × D / A T θ1 মাইনাস θ2। তোমরা এই কে এর এককটা বের করো, ইউনিট কি হবে বলো তো, সিজিএস আর এসআইতে। এই প্রত্যেকটা কোয়ান্টিটির তোমরা ইউনিট জানো, এগুলো বসিয়ে বসিয়ে তোমরা বের করার চেষ্টা করো যে কে এর ইউনিটটা কি হবে। প্রথমে সিজিএসটা বের করো। অ্যাটলিস্ট এই কাজটা করো, সিজিএস আর এসআই তে কে এর ইউনিট কি হবে, জাস্ট প্রত্যেকটা কোয়ান্টিটির এখানে কিউ এর ইউনিট, ডি এর ইউনিট, A T θ1 θ2, এদের ইউনিট গুলো বসাও, দিলে দেখবে কে এর ইউনিট পেয়ে যাবে। আচ্ছা আমাকে বলো, সিজিএস এ প্রথমে সিজিএস এ কিউ এর ইউনিট কি হয়, তাপের ইউনিট কি হবে, কোন একটা স্কুল বলো, নবাবগঞ্জ, SRK SBM, শ্রীরামপুর গার্লস। সিজিএস ইউনিটে তাপের একক কি হবে সিজিএস এ? তোমাদের অলরেডি আমি আশা করছি যে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টারটা তোমাদের শেষ হয়েছে এবং তোমাদের পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে? এবং তোমাদের পরীক্ষা হয়ে গেলে একটা কোশ্চেন থাকে, এটা পড়া হয়ে গেছে কেন করব, ভালো কথা। তোমরা যদি এখন যদি একটা তাপের
ইউনিট কি হয় সিজিএসএ সেটা যদি বলতে না পারো, তোমাদের সেকেন্ড সেমিস্টার আবার সেকেন্ড সেমিস্টার বা সাবমিটিভ এক্সাম যেটা হয় হবে, যদি তোমরা সিজিএসএ যদি তাপের ইউনিট কি হবে সেটা যদি বলতে না পারো, তাহলে তোমরা পরীক্ষা দেবে কি করে? এটা তো বেয়ার মিনিমাম, মানে মনে রাখতেই হয়। সিজিএসএ তাপের ইউনিট কি হয়, তোমরা কোন একটা স্কুল বলো, কারণ চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, আমার কাছে 5 মিনিট আছে। যদি না বলো ঠিক আছে, আমি এইভাবেই 5 মিনিট কাটিয়ে দেবো, কিন্তু আমি চাইবো যে তোমরা কেউ একজন বলো। না ম্যাম, আপনার কথাটা আসছে না। আমি করে দিচ্ছি। সো সিজিএস পদ্ধতিতে আমরা কে এর ইউনিট বের করব, তাহলে ফার্স্ট আমাকে কিউ এর ইউনিট লিখতে হবে। কিউ মানে কি? তাপ। তাপের ইউনিট কি হয় সিজিএসএ হয় ক্যালোরি, আর এসআই তে কি হয়? এসআই তে হয় জুল। ঠিক আছে, তাহলে আমরা সিজিএসএ করছি, তাহলে কি লিখবো? ক্যালোরি। রাইট। ডিটা কি? ডিটা হচ্ছে ডিস্টেন্স, দুটো তলের মধ্যে দূরত্ব। দূরত্বের ইউনিট সিজিএসএ কি হয়? সিজিএসএ হয় সেন্টিমিটার। রাইট। এ, এটা কি? এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হয়? সেন্টিমিটার স্কোয়ার। সিজিএসএ, তাহলে সেন্টিমিটার স্কোয়ার ইন্টু টি এর ইউনিট কি হবে? টি এর ইউনিট হচ্ছে সেকেন্ড, তাহলে এস ইন্টু থিটা 1 থিটা 2। এরা কি? এরা হচ্ছে উষ্ণতা। ঠিক আছে, এটা কি নিতে পারি আমরা? ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে? এখান থেকে একটা সেন্টিমিটার সেন্টিমিটার কাটবে, একটাই থাকবে উপরে গিয়ে। কাটবে মানে এটা পাওয়ারটা একটা চেঞ্জ হবে। তাহলে এটা কি হবে? না, ক্যালোরি ইন্টু সেন্টিমিটার ইনভার্স ইন্টু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ইন্টু সেকেন্ড ইনভার্স। এটা কি গেল? এটা গেল সিজিএস পদ্ধতিতে। এটা হচ্ছে পরিবাহিতাঙ্ক, যেটা আছে তাপ পরিবাহিতাঙ্ক, তার সিজিএস ইউনিট। এসআই ইউনিট কি হবে? এসআই ইউনিট আমরা জাস্ট এখান থেকেই করে দিতে পারি। কি করতে পারি? জাস্ট এখানে যে ইউনিট গুলো আছে তার এসআই গুলো যেগুলো সেগুলো লিখে দিই। তাহলে এখান থেকে কি হবে? এটা হবে জুল। ওপরের মতো করতে পারি, বাট সেটা এক্সট্রা খাটনি। জুল হলো। সেন্টিমিটারের জায়গায় কি হবে? মিটার ইনভার্স। ডিগ্রি সেলসিয়াসের জায়গায় কি হবে? কেলভিন। কেলভিন ইনভার্স ইন্টু এসটা হবে কি? সেকেন্ড। হয়ে গেল। এখানে আর একটা কি হয় না, আমরা জানি জুল পার সেকেন্ড কি হয়? ওয়াট হয়। জুল পার সেকেন্ড কি হয়? ওয়াট। তার মানে এই জে আর এস দুটোকে একসাথে আমরা ওয়াটও লিখতে পারি। তখন কি হয়ে যাবে? না, ডব্লিউ মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, এটাও লিখতে পারি অথবা ওপরেরটাও লিখতে পারি, দুটোই ঠিক। এটা জাস্ট কনভার্সেশন করলাম।
কনভার্ট করলাম আমি, জুল পার সেকেন্ড সমান ওয়াট। এইটা জাস্ট শুধু চেঞ্জ করেছি। ঠিক আছে, বাকি এই চ্যাপ্টারে আমাদের প্রায় শেষ হয়ে গেছে। তো নেক্সট দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করতে পারি, যদি তোমাদের কোনো সাজেশন থাকে বলতে পারো, নাহলে আমি আমার মতো কোনো একটা চ্যাপ্টার প্রিপেয়ার করে আসবো। এনি স্কুল, এনি প্রেফারেন্স? নেক্সট চ্যাপ্টার আমরা কি করতে পারি? কারেন্ট ইলেকট্রিসিটি কি তোমাদের পড়ানো হচ্ছে? কারেন্ট ইলেকট্রিসিটি পড়াবো নেক্সট দিন। হ্যালো? এনিওয়ে, ঠিক আছে, থ্যাংক ইউ।